কাজ করেছি 2-3 বছর, 2-3টে ছবি যেটা করেছি, আর সারা জীবন যার কাজ আমি ফলো করেছি তিনি হচ্ছেন বঙ্কিম চন্দ্রগুপ্ত। এছাড়া বাংলায় আর্ট ডিরেক্টর বলতে সমস্ত বম্বেতে যারা কাজ করছে সব বাংলাদেশ থেকেই, মানে কলকাতা থেকেই গেছে। যেমন সুরেন্দু রায়, তারপরে শান্তি দাস, তারপরে কবি দাশগুপ্ত, এরা এখন বাংলারই। রবি চ্যাটার্জি হচ্ছে কলকাতার আর্ট ডিরেক্টর, উনিও ভালো কাজ করতেন। তারপরে সুরেশ চন্দ্র, উনি ছিলেন, উনি মৃণালদার সব ছবি করতেন, তপন সেনের ছবি করতেন। অশোক বোস, উনিও খুব নাম করা আর্ট ডিরেক্টর ছিলেন তখনকার দিনে আর কি। অশোক বোসের ম্যাক্সিমাম মানে বংশীচন্দ্র মারা যাওয়ার পর সমস্ত কাজ কিন্তু অশোক বোসই করতেন, আমাদের সত্যজিৎ রায়। আর ইদানিংকালে খুব ভালো কাজ করে গৌতম ঘোষ। এছাড়া আমার ছাত্র তন্ময় সেও ভালো কাজ করে। এরকম এই আমি জানি মানে বাংলা সম্বন্ধে। বাংলায় তারা আর্ট ডিরেক্টর বাংলাতেই ছিল, কিন্তু বাংলা থেকে তার বোম্বেতে চলে যায়। তার মধ্যে একজন হচ্ছে সুরেন্দু রায়, যে বিমল রায়ের সঙ্গে কাজ করতে আরম্ভ করলো বাংলা থেকে। প্রচণ্ড ভালো আর্ট ডিরেক্টর, যাকে আমি রেগুলার দেখতাম বোম্বেতে, এবং সব প্রায় 90% ছবি উনি করতেন। তিনি হচ্ছেন সুরেন্দু রায়। কবি দাশগুপ্ত ছিলেন বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড পেন্টার, সেখান থেকে উনি। তারপরে সুরেন্দু রায়, বীরন বাসু, অনেক ছবি দেখেছো, পিয়ানি চুরকারা এইসব ছবি। হ্যাঁ, তারপরে সমীর চন্দ্র আমারই অ্যাসিস্ট্যান্ট, খুব ভালো কাজ করতো। এম.আর. আর্চেকার, তার কথা বললাম যে রাজকপুর সব ছবি করেছে। তারপরে বীরেন নাগ, এম.এস. সত্তু যে গরম হওয়া করেছিল, উনি অনেক ছবি করেছেন, অনেক ন্যাশনাল আর্ট প্রাইজ ছবি করে, বেসিক্যালি উনি আর্ট ডিরেক্টর। তারপরে শ্যামাজাইদি এখন স্ক্রিপ্ট লেখেন, কিন্তু উনি বেসিক্যালি আর্ট ডিরেক্টর। আর এছাড়া নিতিন দেশাই আমারই ছাত্র, ওখানে বোম্বেতে খুব কাজ করে। হ্যাঁ, পার্থ সেনগুপ্ত আমাদের কন্টেম্পোরারি, কিন্তু বেশি কাজ করেনি, কিছুটা কাজ করে চলে গেছে বাইরে। আর হচ্ছে শর্মিষ্ঠা রায়, সুন্দর হচ্ছে সুরেন্দু রায়ের ছেলে মেয়ে, যে এইসব কাল হো না হো এইসব ছবি, লেটেস্ট যে শাহরুখ খানের হিটসগুলো সব ওরই করা। নাম জানা উচিত এই জন্য, কারণ আমি এখনকার দিনে যে ছবি দেখছি, আমি তো এখন খুব একটা কাজ করি না, মানে লাস্ট ছবি অবশ্যই বঙ্গবন্ধু করে। আগের মতো তো ওরকম রেগুলার 4-5টা করে ছবি বছরে করতাম আগে, সেটা করি না, এখন একটা করি, মাঝে মাঝে হয়তো করি। তাতে যা দেখছি আমি, এখনকার যারা কাজ করছে তারা মোটামুটি ভালো ডিজাইন করে, কিন্তু ডিজাইনের কোনো মাপক নেই। যেমন এই বাজিরাও মস্তানি বা ঝাঁসি রানী, যে ছবি, তার যে ডিজাইনিং, সেগুলো অত্যন্ত পুয়ার ডিজাইনিং, মানে দেখতে খুব ভালো লাগছে, দারুণ। মানে আমার তো মনে হয় কোনো মারোয়ারির বিয়ে আর কি, কারণ প্রদীপ জ্বালিয়ে করে যেভাবে হচ্ছে, আমার জীবনে কোনোদিন তারা রং ছিল না, কিন্তু লোকে পছন্দ করে, দেখতে ভালো লাগে। কিন্তু ওটা তো প্রপার পিরিয়ড ছবি হচ্ছে না, সেই জন্যে ওটাকে আমি কাউন্ট করি না। সেই হিসেবে যদি দেখতে পারেন শতরঞ্জি খিলাড়ি, যেটা আমাদের করা, বংশী চন্দ্রগুপ্তর করা, হ্যাঁ, গরম হওয়া এম.এস. সত্তুর করা বোম্বেতে, এগুলো ভালো ছবি আর কি, দেখতে মানে যেমন মানে দেখার জন্য ভালো লাগে, এবং রিলেটিভলি ভালো রিসার্চ করার কাছে পুরো ছবিটাকে একটা ইয়েতে টোনে ফেলতে হয়। মানে বেসিক্যালি কোন পিরিয়ডের আর্কিটেকচার মানে কী ধরনের আর্চেস ইউজ করেছে, কী ধরনের ডোর উইন্ডো ইউজ করেছে, কী ধরনের ওয়াল টেক্সচার ইউজ করেছে, কী ধরনের ডিজাইনিং মোল্ডিং ইউজ করেছে, তার উপর ডিপেন্ড করে ওই সেই সময়টাকে ধরা। ওখানে যেটা আছে পিওরলি মোগল পিরিয়ড, এবং উনি খুব ভালো করে সেটা এনেছেন ছবির মধ্যে। কাজ করার আদলটা এখন পাল্টে গেছে। আমরা যখন আর্ট ডিরেকশন করতাম, তখন আমরা আর্ট ডিরেকশন করতাম। আমার এখনও মনে আছে, আমি যখন ডিসকভারি অফ ইন্ডিয়া করছি, আমাকে মিস্টার বেনেগাল বললেন, শাম বেনেগাল, তোমার নাম কিন্তু আর্ট ডিরেক্টর হিসেবে যাবে না, তোমার নাম যাবে প্রোডাকশন ডিজাইনার। এটা আমি বলছি আজ থেকে 40-45 বছর আগে। আমি বললাম আমার চাই না আর প্রোডাকশন ডিজাইনার। এখন লোকে পাগল হয়েছে প্রোডাকশন ডিজাইনার হচ্ছে না। কী বলছো, তুমি তো পুরো ডিজাইন করেছো এটা। না, আমাকে যদি আপনি প্রোডাকশন ডিজাইনার নাম দেন, লোকে ভাবে প্রোডাকশন ম্যানেজার। কনসেপ্ট অফ প্রোডাকশন ডিজাইন কারোর ছিল না মাথায়, কী কাজ প্রোডাকশন ডিজাইনের, এখনও আছে কিনা জানি না আমি। তাই বললাম আমার আর্ট ডিরেক্টরই নাম থাকে, আমি ছবিতে দেবে আর্ট ডিরেক্টরই নাম আছে। এখন এই যে ছবিগুলো না, মানে আমাদের এই যে নতুন যে ব্যাচটা এসছে, এখন আমরাই তো পড়াই গিয়ে প্রণয় স্টুডিওতে, এখন এরা জেনে গেছে প্রোডাকশন ডিজাইন কাকে বলে। ওই জন্য ছবি করে, একটা মুড ক্রিয়েট করে, কস্টিউমে দেখে, সব কিছু দেখে একটা ডিজাইন করে কিন্তু এক্সিকিউট করে না সেটটাকে। আমরা কিন্তু সেট এক্সিকিউট করতাম, আমরা প্রপার্টি নিয়ে আসতাম, আমরা প্রপার্টি লাগাতাম, আমরা সব কিছু আমরা করতাম।
এখন প্রপার্টিওয়ালা আলাদা হয়ে গেছে, টপ মাস্টার হয়ে গেছে, সেট এক্সিকিউশনের জন্য আলাদা এক্সিকিউটিং আর্ট ডিরেক্টর রয়েছে, তার সাথে এক্সিকিউটিং আর্ট ডিরেক্টর যে সেটটাকে লাগাবে, আর তার উপরে হচ্ছে প্রোডাকশন ডিজাইনার, সে সপ্তাহে 2বার দেখতে আসছে সেটটাকে। উই আর অল ইন অল। আমরা এইভাবেই কাজ করেছি। এখন খুব অসুবিধায় কাজ করতে আমাদের, কেন উই হ্যাভ টু ডিপেন্ড না, একটা লোককে বোঝাতে হয় যে এটা এই চাই, ওই চাই, সেই চাই। যদিও কাজটা খুব সোজা হয়ে যায়, কেন খাটুনিটা কমে যায়, কিন্তু এতে খাটুনি বেশি, কিন্তু মনে একটা আলাদা তৃপ্তি ছিল। অবশ্য ওইভাবেই কাজ করা উচিত, হ্যাঁ, প্রোডাকশন ডিজাইনার হিসেবে কাজ করা উচিত। এই জন্যে তাদেরকে ছবিটাকে আরও যত্ন করে করা যায়। কারণ একটা প্রোডাকশন ডিজাইনার, ফ্র্যাঙ্কলি বলছি, অর্ধেক লোক জানে না প্রোডাকশন ডিজাইনটা কী। একটা ডিরেক্টরের পরে কিন্তু একটা প্রোডাকশন ডিজাইনার, কারণ ডিরেক্টর যে ছবিটা করছে তার যে দৃষ্টি, সেটাকে একমাত্র প্রোডাকশন ডিজাইনার রূপ দিতে পারে। কোন কালার হবে, কী দেয়ালের টোন হবে, কী ধরনের শাড়ি পরবে, কী ধরনের লাইটিং হবে, কোন দিক জানলাতে কোন লাইটটা সে পড়বে, কীরকম কস্টিউম, কীরকম প্রপার্টিস থাকবে, কীরকমভাবে সেটটা হবে, কোন স্টাইলে সেট হবে, আজকের দিনের না 100 বছর আগেকার, না আর্ট ডেকো স্টাইলে, কোন স্টাইলে হবে সেটটা, এই সব কিন্তু ডিপেন্ড করে একটা প্রোডাকশন ডিজাইনারের উপরে। তো সেইটার উপরেই ডিপেন্ড করতে ছবি। সবথেকে বড় হিট এবং সবথেকে নাম করা ডিরেকশন ওয়ার্ক হচ্ছে, মানে প্রোডাকশন ডিজাইন ওয়ার্ক, মুঘল ই আজম। মুঘল ই আজমের যে রাজার যে জায়গাটা দেখিয়েছে, কাঁচ দিয়ে পুরো করা, 1000টা শ্যাডো করছে, ওটা তো অ্যাকচুয়ালি হামামখানা, চাউন ঘর ছিল ওরকম তারপরে। কিন্তু আমাদের সিনেমার জন্য ওটা একদম হচ্ছে অ্যাপ্ট। অরিজিনাল যদি মুঘলিয়া, তুমি আগ্রা ফোর্ট বা দিল্লি ফোর্টে যাও, দেখবে ওদের যে রাজা যেখানে বসতো সেটা একদমই এরকম না, একদমই এরকম না। বহু উঁচু চেয়ার, তার উপরে কিন্তু বসতেন, ওদিকে দুটো কোলবালিশ থাকতো, পেছনটা খোলা, কারণ যদি কেউ কোনো অ্যাটাক করে দৌড়ে পালিয়ে যাবে বলে। এটা হয়তো যিনি করেছেন তিনি জানেন, কে যায় না, তিনি হয়তো আরও রিচ করার জন্য করেছেন। কিন্তু সত্যি কথা বলতে কি, কোনো মোগল রাজার ওরমভাবে বসতো না, কোনো মোগল রাজদরবার ওরকম ছিল না। থাকলে আমাকে দেখা, রেফারেন্স দেখাও, আমি দেখতে চাই। ওনা তো আদৌ বরফ ছিল না, আমরা তো বরফ ক্রিয়েট করেছি নুন দিয়ে, টাটা সল্ট। আমি যখন ইতিহাস করতে বসি আর্ট ডিরেকশানে, তখন দেখছি যে প্রথম আর্ট ডিরেকশন করেছিল আমাদের দেশের রাজা হরিশ্চন্দ্র ছবিতে দাদা সাহেব ফালকে। তখন আর্ট ডিরেক্টরের মেনশন নেই, হান্টারওয়ালি তখনকার দিনের ছবি বলছি, 1930 1935 সালের ছবি, তাতে কোনো আর্ট ডিরেক্টরের নাম নেই। কিন্তু আর্ট ডিরেকশনটা হয়েছে, কী করে হয়েছে? আর্ট ডিরেকশন হয়েছে যে ডিরেক্টর, সেই কিছু লোকজন ধরে নিয়েছে, কাজ করেছে। ডিরেক্টরকে আমাদের দাদা সাহেব ফালকে। এই আস্তে আস্তে এইভাবে তো আর্ট ডিরেকশনটা এসছে। যেমন আগের দিকে যে ছবিগুলো আছে, খুব বিখ্যাত ছবি আর্ট ডিরেক্টর আছে এম.আর. আর্টশেখার, যে রাজ কাপুরের সব ছবির আর্ট ডিরেকশন করেছে। যেমন ধরো এইসব 420, তারপরে আওয়ারা, তারপরে আনাড়ি। 420-এ দেখবে একটা নাচ আছে, সেই নাচের পেছনে একটা বড় একটা গেট আছে, গেটের উপর দিয়ে ট্রেন যাচ্ছে, একটা রোড নাচ করছে। ট্রেনটা কিন্তু মিনিয়েচার, করে চলে যাচ্ছে, একটা মিনিয়েচার ট্রেন, কেউ লক্ষ্য করে না বা তার কোনো ক্রেডিট দেয় না। এই যে বড় বড় বিশেষ করে বংশীদা যে পথের পাঁচালী তো অর্ধেকটা সেটে করা, কেউ কি বলবে সেটে করা ছবিটা, কিন্তু কেউ কোনোদিন তার যে ন্যায্য ইয়েটা সেটা দেয়নি, কিন্তু করেনি। বা একটা খুব বিখ্যাত ছবি ছিল না আমাদের, স্মিতা পাটিল করেছিল বোম্বেতে বস্তির ওপরে, নামটা ভুলে যাচ্ছে, সেটাও ওনার বস্তিটা উনি লাগিয়েছিলেন, এত রিয়েলিস্টিক যে মনে হচ্ছে যেন সত্যিকারের বস্তি। তো এই যে কাজগুলো আমরা করি, যেমন আমাদেরও জীবনে তাই ঘটেছে। আমরা হচ্ছে মানে একদম পর্দার পেছনের লোক। এটাকে যে এগিয়ে এসে বলবে, সেটা কে বলবে? ডিরেক্টর বলবে না, ডিরেক্টর অর্ধেক দিন বলে না। সেটা ডিরেক্টরকে বলতে হবে যে আমার এই লোকটা না হলে এই কাজটা করতে পারতাম না, এই লোকটা না হলে এই কাজটা করতে পারতাম না। এখন তো মিডিয়া হয়েছে, তোমরা এদের জিজ্ঞেস করছো, আমি জানি বলে তো আমি বলতে পারছি যে সত্যজিৎ খিলাড়ি এইভাবে করা হয়েছে, এত সুন্দর একটা আর্ট ডিরেকশন, এত সুন্দর তার কাপড়ের টেক্সচার, তার পর্দার টেক্সচার, তার ডিজাইনিং, সব কিছু। ইনফ্যাক্ট প্রোডাকশন ডিজাইনিং ইয়াং জেনারেশন যারা আসছে, তারা যখন বুঝতে পারছে যে এর একটা ভ্যালু আছে,
তারাই এটাকে আগিয়ে আনতে পারবে। যেমন সিনেমাটোগ্রাফির একটা ভ্যালু আছে বলে আজকাল লোকে ক্যামেরার রডটা খুব ভালো হয়েছে, কিন্তু পেছনে যে আর্ট ডিরেক্টর কাজ করে মরছে তার কোনো দাম নেই। সেইটা তোমাদের বলতে হবে, আমি কী করে বলবো? ডিরেক্টর সে যেন এগিয়ে এসে বলে এই কাজটা কিন্তু এই আর্ট ডিরেক্টর না হলে আমি করতে পারতাম না। যেমন দুবারের ঘটনা বলছি, খান্ডা ছো মৃণাল সেনের। খান্ডারে তো অত এরকম খান্ডা ছিল না, কয়েকটা ভাঙা বাড়ি ছিল, কিন্তু আমরা তো খান্ডাটাকে রিক্রিয়েট করেছি। প্রায় 3 মাস ধরে ওখানে থেকে রিক্রিয়েট করে শুটিং করা। ডিরেক্টরকে করতে হবে, প্রোডাকশান হাউস থেকে করতে হবে এবং মিডিয়া থেকে করতে হবে। সবাইকে, মিডিয়াকে অনেক বেশি অ্যালার্ট হতে হবে যে কী কোন কোন ডিভিশনে কীভাবে কাজ হয়। নট অনলি আর্ট ডিরেক্টর, এডিটার আছে, মেকআপ ম্যান আছে, আমার ক্যামেরা ম্যান আছে, আর্ট ডিরেক্টরস আছে, মিউজিক আছে, সব তার কয়েকটা জায়গায় তারা, যেমন মিউজিকটা চলে বলে মিউজিকের লোকেরা খুব প্রাধান্য পায়। আজকাল একটু সিনেমাটোগ্রাফির ব্যাপারটাতে লোকে বুঝেছে যে আমাদের কোনো দাম নেই আর্ট ডিরেক্টরকে, কিন্তু সব থেকে বেশি কাজ করে মরতে আর্ট ডিরেক্টরকে। একটা ছবি আরম্ভ হওয়ার 3 মাস আগে থেকে আর্ট ডিরেক্টর কাজ আরম্ভ করে, ছবি শেষ হওয়া পর্যন্ত আর্ট ডিরেক্টর কাজ করে। মানে কি আমি আমার কাজে আমি তো অনেক কাজ করেছি, যেমন আমার ভাল লাগে যে কাজগুলো সেগুলো বলতে পারি আমি। যেমন আমার খুব রিমার্কেবল ওয়ার্ক ছিল প্রথম জীবনের সেকেন্ড ছবি সেটা হচ্ছে পার্টি বলে গোবিন্দানের ছবি একটা। তখনকার দিনে একটা বোম্বের একটা বিরাট বাড়ি, মানে মহল, সেটাকে পার্ট বাই পার্ট সেটে করেছিলাম আমি। যেহেতু সেটটা ছোট ছিল, আর বাড়িটা ছিল অনেক বড়, কিন্তু এমনভাবে পার্ট করেছিলাম যেমন শুটিং হওয়ার পর দেখছে লোকে সব যে বাড়িটা অত বড়ই ছিল বলি, এবং ওই মানে টেক্সচার, ওই পাশি টেক্সচার মেনটেন করে কাজ করা। তারপরে কাজ আছে খুব ভালো করে লেগেছিলো আমার, যেটা নিজের কাজ, যেটা আমি নিজের কাজ পছন্দ করি, কিন্তু যেটা লেগেছিল তমাসের প্রায় আউটডোর সেট লাগিয়েছিলাম, প্রায় 1 কিলোমিটার বড় লম্বা, আগুন জ্বলছে এই করতে। তখনকার দিনে তো আগুন জ্বালাবার পেশার লোকের লোক ছিল না তো, বা বোমা ফাটাবার লোক ছিল না, আমিই করেছি সব কিছু। আর এছাড়া যেটা ভালো কাজ আছে সেটা হচ্ছে খুবই রিসার্চ করবো আর কি, জন্য আমি 3 বছর দিল্লিতে পড়েছিলাম ডাক্তার এমসি জোশী, মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেলের সাথে। সেটা হচ্ছে ভারতের খোঁজ, ডিসকভারি অফ ইন্ডিয়া, মানে এই বৈদিক পিরিয়ড থেকে টুডেজ ইন্ডিয়া, এই যে এতগুলো ভ্যারিয়েশন, মানে পল্লব, পান্ডিয়া, তারপরে সালতানাত, এই যে পিরিয়ডগুলো গেছে না, চোলা, এসব সমস্ত, ব্রিটিশ কলোনিয়াল, ফ্রেঞ্চ কলোনিয়াল, পর্তুগিজ কলোনিয়াল, সমস্ত প্রত্যেকটা পিরিয়ড গ্যাদারিং পাবে। মানে এটা বলতে পারো যে পুরো ইন্ডিয়ান আর্কিটেকচারের হিস্ট্রির মতো একটা। সেই কাজটা আমার খুব ভালো লাগে, নিজে করেছি। এছাড়া আমি তোমায় বলছি, আমার আরেকটা খুব প্রিয় ছবি আছে, ত্রিকাল সামমেনাগাল, যাতে গোয়ার 1960 গোয়ার 1910, এই দুটো পিরিয়ডে করা ছবিটা। মান্ডিক আরেকজনের ছবি আমার, যেটা প্রস্টিটিউট কোয়ার্টার তখনকার দিনে, মানে ধরো এটা বলছি তোমাকে 1970s হায়দ্রাবাদে যে গান হতো, যে কী বলে ইয়ের গান, কী বলে ওই কালোয়াতি গান হতো, তার সাথে নাচ হতো, সেই নাচের সাথে এই ছেলেমেয়েরা নাচতো, প্লাস তারা তাদের দেহ বিক্রি করতো, সেই নিয়ে গল্প। কিন্তু সেটা এত মানে ইন্টারেস্টিংলি আমরা দেখি, যেটা হাওয়েলির মধ্যে ডিজাইনিং ইত্যাদি খুব ইন্টারেস্টিং লাগবে দেখলে। আর একটা খুব নাম করা ছবি আছে আমার, সেটা হচ্ছে পুরোটাই সেটে করা, কিন্তু উনি বলেন না সেটে, কিন্তু সেটটা আমি বানিয়েছি তো আমি জানি। সেটা হচ্ছে সালাম বম্বে পুরো যা দেখছো 90% সেটে করা। এরকম অনেক কাজ করেছি, মানে কত বলবো আর আমি, মানে প্রচুর কাজ। এই ফানা রিসেন্টকালে পুরো সেটে করা, কারণ লোকে ভাবে যে বরফে গিয়ে শুটিং করেছে, লোক করিনি। ফানাতে যেমন ওদের ঋষি কাপুরের ডেড বডিটা বরফের তলায় চাপা পড়ে গেছে, আর এটা শর্টটা কী করে নেবে, যিনি চাপা পড়ে আছেন। আমাকে বললো, আমি তখন কী করলাম, ওই ঋষি কাপুরকে শুয়ে দিয়ে তার উপরে একটা মোটা ট্রান্সপারেন্ট হাফ ইঞ্চি একটা দিয়ে কী বলে 1 ইঞ্চি একটা অ্যাক্রিলিক শিট লাগিয়ে তার উপর বরফের ছাই লাগিয়ে উপর থেকে শুটিং করলে মনে হচ্ছে বরফের তলায় আছে। এই যে বরফ দেখছো বাড়ির মধ্যে, রাস্তায় ঘাটে, বাড়ির আশেপাশে, দরজার সামনে বরফ, ওর মধ্যে একটাও বরফ নুন, টাটা সল্টের নুন। তারপরে কথা বলছি, পেছনে জানলার পাশ দিয়ে বরফ ঝরে ঝরে পড়ছে। সেটাতে আমরা একটা লোক উঠিয়ে রাখতাম ক্যাটোয়াকে, একটা লোক থার্মোকল ছুরি দিয়ে চাঁচতো, আর
সেগুলো পড়তো, লোকের বাবা যেগুলো বড়, এরকম ধরনের ব্যাপার আর কি। প্রাক্তনের পুরো সেটটা তো প্রিন্টটা তো সেটে করা, সেটটা এমনভাবে বানিয়েছিলাম যাতে করে প্রত্যেকটা দেওয়াল না খুলে যায় চারদিক থেকে, লাইট ওভেন টপটাও খুলে যায়। তুমি যখন যেখান থেকে শট নিচ্ছ, কারণ ক্যামেরা বসাবার লাইট করা জায়গা দিতে হয় আর্টিস্টটাকে, মানে ক্যামেরাম্যানকে, সেইভাবে করা ওটা। যখন এদিক থেকে শ্যুট করছে পুরোটা তুলে দিল এদিকটা, এদিক থেকে ওদিকটা শ্যুট করছে, আবার ওদিক থেকে যেমন এটা বন্ধ করে দিল ওদিক থেকে তুলে দিল এদিক থেকে শ্যুট করছে, আবার উপর থেকে লাইট করছে, উপরে ঢাকনাটা খুলে দিয়ে এটা সফটই লাগিয়ে দিচ্ছে, এইভাবে করা।